হ্যাঁ আমায় বলা হলো যে ছখানা থেকে 8খানা টিকিট কনফার্ম আছে। কনফার্ম। আমি বললাম দেখো আমি অসুস্থ, আমার গিন্নি অসুস্থ। বললো কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, কনফার্ম। তোমাদের আলাদা আলাদা সিটে আমি বসিয়ে দেবো। এদিকটা দেখি। হ্যাঁ, আর নিচে শুইয়ে এনেছে, নিচে শুইয়ে এনেছে। লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে তেরে নাম। ওর বিষয়টা বলো। হ্যাঁ, যেটা একটা টিকিট কনফার্ম, হ্যাঁ, সেটাই ও আর ওর গিন্নি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এলো। আর আমরা নিচে সব নিচে। তারপরে দুজন মানে যে দুটো টিকিট কনফার্ম মানে বসা যাবে সেটা ও আর ওর মিসেস এলো। আর তোমাদের মিসেসরা? যে প্লাস্টিক পেতে দিয়েছে তোমাদের মিসেসরা আমাদের পালায় তলায় প্লাস্টিক পেতে। এ বাবা, পুরো প্লাস্টিক পেতে তলায়। এটা কি কোনো ট্যুর? মির্জাপুর পৌঁছালাম আমরা শিববাড়ি থেকে ডে 2-তে। এই নেতাজি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আমরা এই ট্রেনটা থেকে নেমেছি একদম অন টাইম। এখান থেকে আমরা কিনারাম বাবার আশ্রমে যাব। আমাদের টিমের বাকি প্লেয়াররা আসছে পিছনে। এছাড়া এখানেও রয়েছে, চণ্ডীদা রয়েছে ওখানে, ওইদিকে পার্থ, নিমাইদা গেছে একটু। জটাদাকে ফোন করছি, জটাদার ওখানে যাব করে, জটাদা এখনো নো আনসার। দেখি শিবুরা কোথায়। শিবুরা কিন্তু ফ্যামিলি নিয়ে এসছে, অনেকে হয়তো জানেন আমরা 16 জন এসেছি এইবারে ট্রিপটায়। গঙ্গাসাগরে যেমন 31 জন হয়েছিল, এখানে মির্জাপুরে কিন্তু 16 জন আমাদের হয়েছে। মির্জাপুরে কিনারাম বাবার বাৎসরিক অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করে বেনারসে যাব আবার কাশী বিশ্বনাথ মন্দিরে সোমবার জল ঢালতে। এই আমাদের প্রোগ্রাম। শিববাড়ি থেকে তীর্থস্থান ভ্রমণ আমরা করছি। আগামী দিনে আরও অনেক ভ্রমণ হবে, আপনারা সঙ্গে থাকবেন। যদি কেউ যেতে চান আগামী দিনে আমাদের সাথে মন্দির প্রাঙ্গণে এসে একটু আগেই যোগাযোগ করবেন, সকলকে নিয়ে যাওয়া যাবে। লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে তেরে নাম। এসি টু টায়ার। সেই দোকানে যায় বলে পিকেপিএম দুটা বিয়ার দেখ। শোন, গঙ্গাসাগরে গিয়েও শিবুদা এরম করেছিল ওই টোটো অটো নিয়ে, যার ফলে কি হয়েছিল, অনেক হাঁটতে হয়েছিল। আর এইবার কি করলো, টিকিট নিয়ে এমন জায়গাতে রিজার্ভেশন কাটি যে একটা টিকিট কনফার্ম হয়নি। দেখে রাখুন এই ব্যক্তিটিকে, বাড়ির বউ বাচ্চাগুলোকে নিয়ে এসে এরকম কষ্ট করি আনিয়েছে। হ্যাঁ, কিচ্ছু কোনো দায়িত্ব নেই। এই লোকটাকে চিনে রাখুন, এই লোকটাকে চিনে রাখুন। হ্যাঁ, বলো তো একটু। আমি তো ওই 8 দিন বাদে ফিরেছি। হ্যাঁ, আমার বলা হলো যে ছখানা থেকে 8খানা টিকিট কনফার্ম আছে। কনফার্ম। আমি বললাম দেখো আমি অসুস্থ, আমার গিন্নি অসুস্থ। বললো কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, কনফার্ম। তোমাদের আলাদা আলাদা সিটে আমি বসিয়ে দেবো। এদিকটা দেখি। হ্যাঁ, আর নিচে শুইয়ে এনেছে, নিচে শুইয়ে এনেছে। আমি তো হরার মহাদেব বাদ দিয়ে আজকে মুখ থেকে বেরিয়েছে হরার মোহাম্মদ। আমার শোন, আমার বললাম রিজার্ভেশন টিকিটটা কোথায় কনফার্ম। আমার একটা কমলা রঙের প্লাস্টিক দিয়ে বললো এইটা রিজার্ভেশন টিকিট বলে নিচে পেতে সরিয়ে দিল। চণ্ডীদা কি করে এবার, চণ্ডীদা কি করেছে শোনো। আমার জীবনে আমি আমার টাইটেল চারাল হতে পারে। ও জীবনে প্রথম টিকিট কেটে ট্রাভেল করে, এর আগে কোনদিন টিকিট কাটেনি। এগুলি টিকিট এখানে কোথা থেকে 2 নম্বরই টিকিট আছে। শোনো, আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। আমাদের চণ্ডীদা আজকে একটা কালকে একটা গুড ডিসিশন নিয়েছিল। আমরা যখন 235 টাকা করে লোকাল টিকিট কাটছি জেনারেলের, সেকেন্ড ক্লাস এসি 2 টিয়ার টিকিটটা কাটছি, তখন চণ্ডীদা, আমরা 5টা কেটেছি, চণ্ডীদা বললো কাঞ্জি আমারও একটা কেটে নাও। তোমার না ওখানে টিকিট হয়ে গেছে? বলছে না আমি না কনফিডেন্স পাচ্ছি না। আর ঠিক তাই হলো। এই যে পালবাবু, আপনার কোনো অসুবিধা নেই তো? ওদিকে আমাদের মনে হয় মহিলা সমিতিরাও আছে না?
আর একটা বক্তব্য শেষ হয়নি। ও শেষ হয়নি না? হ্যাঁ বলো তো ওর সারা হয়ে যায় তো হ্যাঁ ওর বিষয়টা বলো। কি হলো? হ্যাঁ যেটা একটা টিকিট কনফার্ম, হ্যাঁ। সেটাই ও আর ওর গিন্নি স্লেস হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এলো, আর আমরা নিচে সব। সব নিচে। তারপরে এরা দুজন মানে যে দুটো টিকিট কনফার্ম মানে বসা যাবে সেটা ও আর ওর মিসেস এলো। আর তোমাদের মিসেসরা? এই যে প্লাস্টিক পেতে দিয়েছে তোমাদের মিসেসরা? আমাদের পালায় তলায় প্লাস্টিক পেতে, এ বাবা, পুরো প্লাস্টিক পেতে তলায়। এটা কি কোনো ট্যুর? হ্যাঁ, এটা কি কোনো ট্যুর? না না এটা কোনো ট্যুর নয়, এটা অপমান। এটাই একটু যা ইচ্ছা তাই আরম্ভ করছে। আসল জায়গা দিয়ে হর হর মহাদেব। করতে পারবা। বলছে একটাই নাকি টিকিট ছিল, ও আর বৌদি নাকি ঢুকে গেছে, আর সবার বৌদের নাকি নিচে শুয়ে দিয়েছে। ওদিকে তো ধর ওদের আহারে, ইস, মুখ চোখ কোথায় চলে গেছে রে আহারে আহারে। তবে মামি ঠিক ছিল, মামা এসে আবার ঝামেলা করছে আবার একজনের নগে, জানো? হ্যাঁ আহারে দেখ মুখ চোখ গুনি কিরকম হয়ে গেছে রে, এসে দুঃখ লাগে। সবার 1 টাকা করে দে। করলো, আমি জাস্ট এক্ষুনি ওদেরকে এই কথাই বললাম যে টোটো অটো মিলে যেরকম করেছিল সাগরে, ঠিক এখানেও সেই কেসটাই করবে। হচ্ছে বড় বাড়াবাড়ি করেছে। আচ্ছা এগুলো সবাই বলছে কিন্তু এর নামে বলছে। হ্যাঁ পরে আমি ডিটেলসে আরো বলবো। চলো তো অনেক, হ্যাঁ সোজা ভালোই বাওয়াল হচ্ছে। মোটামুটি টিকিট একটা কাণ্ড ঘটেছে। আমরা 12টা টিকিট একবার কেটে নিয়েছিলাম, যারা এখানে বন্ধু বান্ধবরা ফ্যামিলি নিয়ে যাচ্ছিল তাদের জন্য 12টা টিকিট কাটা হয়েছিল। এছাড়া সবকটা টিকিট তো কনফার্ম হয়নি, কিছু ওয়েটিং ছিল। আমরা কিন্তু জেনারেল ক্লাসে কেটে ওই 235 টাকা করে পড়েছে আমাদের, আমরা উঠে গেছিলাম। খারাপ আসেনি, একটা রাতের ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে চলে এসেছি, কিন্তু এরা খুব কষ্ট করেছে।